আমার চিকনা বন্ধু ভ্যান গাড়িটা দেখে ভ্যান গাড়ির মধ্যে উঠে ফাজলামি করা শুরু করে দিয়েছে। তার সামনে এসে দুই পিচ্ছি টিকটকারের সাথে দেখা হয়ে যায়। পিচ্ছিদের টিকটক দেখে আমি বলতেছিলাম, তোমরা যদি টিকটকে ভাইরাল হয়ে যাও তাহলে আমাকে মেনশন করে দিও। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, অনেকদিন যাবত আমাদের কোনো ভিডিও আসতেছিল না, কারণ আমাদের সফটওয়্যারের কিছুটা সমস্যা চলতেছিল, যার জন্য আমরা কোনো ভিডিও বানাতে পারতেছিলাম না। তো বন্ধুরা, তোমাদেরকে ভিডিও লেট করে দেওয়ার জন্য আমি অনেকটা দুঃখিত। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। কুরবানি ঈদের কিছু ছুটি পাওয়ার কারণে আমি আমার বন্ধু অ্যান্ড চলে গেলাম আমার ভাগিনাকে নিয়ে আমাদের পাশের গ্রামে ঘোরাঘুরি করার জন্য। এখন অনেকেই এসে কমেন্ট করবেন যে ভাই, কুরবানি ঈদের ভিডিও কেন আপনি এত দেরিতে আপলোড করছেন? আর এই ভিডিওটা একটু দেরি করে আপলোড করার কারণ হচ্ছে আমরা যে অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি, কারণ এই অ্যাপসের আপডেট চলতেছিল, যার কারণে আমরা কোনো ভিডিও কাজ করতে পারতেছিলাম না। ধান খেতে রাইল দিয়ে হাঁটতেছি আর চিন্তা করতেছি পরে গিয়ে যেন ঘুরতে যাওয়াটা বন্ধ না হয়ে যায়। হাঁটতে হাঁটতে কিছুটা দূর সামনে এসে একটা জিনিসের চোখে পড়লো। বর্তমানে সব গাছের আমি শেষ। ছোট্ট একটা গাছে আমের ফুল দেখে আমি আমার বন্ধুকে বলতেছি, আমের ফুল আসছে কিন্তু আম আসবে কবে? আমি আমার বন্ধুকে বলতেছি, বর্তমানে যেহেতু আমাদের গাছের আমগুলো শেষ হয়ে গেছে, আমরা এখান থেকে আমগুলো এসে খেয়ে যাব। তারপর আমার বন্ধু আমাকে বলতেছে, এই বয়সে আর মার খাওয়ার চিন্তা ভাবনা করিস না। কিছুটা দূর সামনে এসে একটা বাঁশের ব্রিজ পারতে হয়। আমি ওদেরকে বলতেছিলাম, আমি আগে পার হই, তারপর তোরা আমার পিছন পিছন আসিস। যেই বাবা সেই কাজ। তারপর ওরা আমার কথা মতো আমার পিছন পিছন চলে আসে। আমাদের সাথে যে কুকুরগুলো আসছিল পিছনে ফিরে দিকে সে কুকুরগুলো সহ খাল পার হয়ে যাচ্ছিল। ভাগিনার বন্ধু কুকুরগুলোকে বাড়িতে ফেরানোর জন্য অনেকটা চেষ্টা করতেছিল। কুকুরগুলো তাদের কোনো কথা শোনেনি, কুকুরগুলো খাল পার হয়ে গেল। আর এমনি তো আমরা যেখানে যাই না কেন কুকুরগুলো আমাদের সাথে চলে আসে। আমি এদের কার্যকলাপ দেখে আমার হাসি পাচ্ছিল। তারপর আমি ওদেরকে বললাম, তোরা যদি এতই শখ তাদেরকে কুলে করে নিয়ে। তারপর আমরা দেখতে দেখতে চলে আসি ফতেহাবাদ মহাশ্মশানের কাছাকাছি। ফতেহাবাদ মহাশ্মশানটা এত পরিমাণ সুন্দর করেছে যে বলার বাহিরে, আর সেটা অবশ্যই তোমরা আমার ভিডিওতে দেখতে পারতেছো। তারপর আমরা দেখতে দেখতে চলে আসি ফতেহাবাদ। ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে আমরা ঘুরতে যাচ্ছিলাম পাশের গ্রামে, আর পাশের গ্রামের নাম হচ্ছে ফতেহাবাদ। আর আমাদের সাথে সিকিউরিটি গার্ড হিসেবে রয়েছিল আমাদের সাথে কুকুরগুলো। আর আমি যতবারই ফতেহাবাদ ঘুরতে আসি আমি আমার বন্ধুদেরকে নিয়ে এই জায়গাটায় আসি। এমনি তো এই জায়গাটা অনেকটা দেখতে ভালোই লাগে, আর যেহেতু আজকের ওয়েদারটা ভালো ছিল যার জন্য আজকের এখানের ভিউটা অনেকটাই ভালো লাগতেছিল। ভিতর থেকে রাস্তায় উঠে দেখে আমার হারামি বন্ধুরা এখানে এসে হাজির। আমার চিকনা বন্ধু ভ্যান গাড়িটা দেখে ভ্যান গাড়ির মধ্যে উঠে ফাজলামি করা শুরু করে দিয়েছে। তারপর আমার বন্ধু আর ভাগিনা মিলে সামনে কুকুরগুলোকে দেখে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমাদের সাথে আসা কুকুরগুলো এই গ্রামে দুই কুকুরকে নিয়ে যায় দৌড়াতে দৌড়াতে আরা ক্ষেতের মধ্যে। তারপর আমরা দেখতে দেখতে চলে আসি ফতেহাবাদ প্রাইমারি স্কুলের কাছে। প্রাইমারি স্কুলগুলো দেখলে আজ থেকে 12 বছর আগের কথাগুলো মনে পড়ে যায়। কে কে প্রাইমারি স্কুলের লাইফটাকে মিস করে সেটা অবশ্যই কমেন্টে বলে দিও। এখানে এসে সবুজ শ্যামল দৃশ্যগুলো দেখে অনেকটা ভালোই লাগতেছিল। আর বর্তমানে গ্রামের এই পরিবেশটা মিস করে প্রবাসে থাকা মানুষগুলো। আমার পক্ষ থেকে প্রবাসী মানুষগুলোর অনেক অনেক আশীর্বাদ রইল যেন তারা সবসময় ভালো থাকেন, সুস্থভাবে যেন দেশে এসে তারা গ্রামের এই পরিবেশটাকে উপভোগ করতে পারেন। কিছুটা দূর সামনে এসে দুই পিচ্ছি টিকটকারের সাথে দেখা হয়ে যায়। পিচ্ছিদের টিকটক দেখে আমি বলতেছিলাম, তোমরা যদি টিকটকে ভাইরাল হয়ে যাও তাহলে আমাকে মেনশন করে দিও। আমার এই কথা শুনে ওরা টিকটক করাই বন্ধ করে দিয়েছে, আর ওদের এই কার্যকলাপ দেখে আমার একটা হাসি পাচ্ছিল। তারপর আমরা দেখতে দেখতে চলে আসি ফতেহাবাদ শান্তি রোড। আর আজকে যেহেতু ওদেরটাও ভালো ছিল, শান্তি রোডের ভিউটা দেখতে এক কথায় অসাধারণ ছিল। আর যেহেতু বিকেলবেলা রোদ ছিল না, আর এমনি তো বিকেলবেলা এখানে অনেক পরিমাণ মানুষ ছিল, আর ওই সময় বিকেলবেলার ভিউটাই ছিল এক কথায় অসাধারণ। তারপর আমরা এখানে একটু বসার জন্য জায়গা খুঁজতেছিলাম, এখানে এসে দেখে ভাগিনার বন্ধু বসে গেছে। তারপর তাদের সাথেও আমি বসে গেলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলে দিও। যাওয়ার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছে অবশ্যই পেজটাকে ফলো করে দিও।